অপরাধ হয়েছে কিনা বলেন, হ্যাঁ না বলেন। অপরাধ হয়েছে তাহলে তো আপনি মাপ পাবেন না সরাসরি। কোনো কাস্টমার হয়তো রেখে গেছে, কোনো কাস্টমার আপনার কাছে রেখে গেল কেন? স্যার হয়তো বাজার করতে গেছে, এমন হতে পারে, আমি ছিলাম না। তাই হলো, তা বাজার করতে গিয়েছে, ঠিক আছে, অলরাইট, বিশ্বাস করলাম। লেভেলটা খুললো কি আপনি খুলেছেন না? না আমি না, যেখান থেকে কিনছে হয়তো সেখান থেকে। দেখেন তো, বাসায় নিয়ে যাবেন যে কাস্টমার, উনি কি লেভেল খুলে আপনার কাছে রেখে দিবেন? আপনার নাম কি? শহীদুল ইসলাম। নাম তো খুব সুন্দর, কিন্তু কাম তো খুব সুন্দর না। পাম অয়েল নাকি না সয়াবিন বলে বিক্রি করলেন? হ্যাঁ, ক্লিয়ার থাকলে মানে সয়াবিন বলে বিক্রি করে। না এটা পাম, এটা কখনো হবে না, নিচে জমে গিয়েছে। আর এটা হচ্ছে সয়াবিন, অরিজিনাল সয়াবিন, অরিজিনাল সয়াবিন, যার মধ্যে কোনো লেভেলই দেওয়া নাই। রিসেন্টলি নিয়ে এসে এটা খুলে দেখা যাচ্ছে বিক্রি করতেছেন। কয় টাকা দাম? না দাম দিবেন না এখন? না আমার কাছে যদি না নেন তাহলে সব কাস্টমার একটা করে নিয়ে যাবে, কারো কাছে দাম নেওয়া যাবে না। জব্দ করেন, খালি বোতল আমরা জব্দ করলাম, যা আবার হয়ে গেছে। হ্যাঁ, আর করবেন না? আর করতে পারবেন না? আর করবেন না? আপনি এই যে কি কি তেল বিক্রি করেন? এখানে আমরা মূলত ওই যে সরিষার তেল, সরষের তেল, সয়াবিন তেল, আর তারপরে যে মশলা বিক্রি করেন। ভালো কথা, দুইটি পয়েন্ট আমরা দেখলাম। একটা ঘি বিক্রি করেন, তাই না? ঘি বিক্রি করেন। ঘিয়ের এই বিএসটি লাইসেন্স লাগে, আপনি জানেন? না, বিএসটি লাইসেন্স আমার হইছে, কিন্তু এখন ওটা হাতে আসে না। এমনি ওটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে, আমাদের লাইসেন্স হয়ে গেছে, সরিষার তেলের লাইসেন্স হয়ে গেছে। আছে জি। এইগুলো কিসের তেল? এটা হলো সয়াবিন তেল। চলেন দেখি। এগুলো সয়াবিন তেল, মানে নিজেরাই। এটা কি ইনটেক বোতল নাকি? না, ইনটেক না, খোলা। না, ইনটেকই তো, মানে ওইটা লাগানো আছে। হ্যাঁ, যখন কাস্টমার চায় তখন আমরা হ্যান্ডেল লাগাই দিই। একটা আছে, কই হ্যান্ডেল লাগান তো দেখি একটা। এই তো মনে করেন আমি কাস্টমার, আমি চাই, এখন কি করবেন? স্যার এটা লাগাই দিবেন। লাগা দিলেন, হয়ে গেল। এখন চাইলে আমি নিয়ে যেতে পারবো। জি স্যার। এটা কয় লিটার আছে? 3 লিটার। কত টাকা দাম নেবেন? কত টাকা দাম? এখানে আসলে যারা বসে আর কি একটু অসুস্থ দেখা। আপনি বসেন এখানে? আমি বসি কম। বসেন এখানে, বসেন। না সমস্যা। তাহলে কয় টাকা দাম? না দাম দিবেন না এখন? না আমার কাছে যদি না নেন তাহলে সব কাস্টমার একটা করে নিয়ে যাবে, কারো কাছে দাম নেওয়া যাবে না। 520। থামেন 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 দেখেন, এই যে থামেন। 826 টাকা। ও, ওই বোতল, এটা খালি বোতল। মানে 852 টাকা লেখা আছে, মধ্যবিত্ত মূল্য 852 টাকা। এর হচ্ছে উৎপাদন তারিখ 8/2/25। এ তো নতুন, তো ঘটনা কি? এই যে 8/2/25 তারিখের লেভেলে উঠে দিয়েছে, তার মানে হচ্ছে এটা খোলা বিক্রি করলে আরো বেশি লাভ হবে। এখন ওইখানে ঢেলে দিবেন। দেখেন, আমরা কিন্তু এখান থেকে কিনছি, কিন্তু দাম স্যার দেখেন। কিন্তু এটা তো আপনি দেখতে পেয়েছেন উৎপাদন মেয়াদ মুদ্রিত আছে। থাকতে পারে স্যার, কিন্তু এটা থাকতে পারে না, আপনি দেখেন। আমরা করি না স্যার, এটা আপনি তাহলে এটা ইনটেক বোতল না, দেখেন তো, দেখতে পাচ্ছেন? এটা ব্যবহৃত বোতল। 852 টাকা লেখা আছে। এই মাসের 8 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। তার মানে 4 দিন আগে উৎপাদনের করার সঙ্গে সঙ্গে তার বাজারজাত হয় না, 1 দিন 2 দিন দেরি হয়। তার মানে উনি একদম রিসেন্টলি নিয়ে এসেই এটা খুলে দেখা যাচ্ছে বিক্রি করছেন। আপনি এই যে সুন্দর করে বোতল করে দিয়েছেন, এটা একদম কোম্পানি তীর অমুক তমুক আছে না, বসুন্ধরা, তারপরে ফ্রেশ আছে না, রূপচাঁদা আছে না, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের যে এই পরিচিত যে ব্র্যান্ড গুলো আছে দেশে চলে। আপনি এখন লেভেল লাগা দিলে তো ওইটাই হয়ে গেল। এখন স্যার লেভেল যে লাগাবো, এটা সয়াবিনের, আমার তো ওইটা আসতে হবে না স্যার। এই যে লাইসেন্স সয়াবিনের জন্য চেয়েছেন? জি চেয়েছি। কাগজ দেখান দেখি, কি নাম দিয়েছেন? আমি গেছিলাম এই যে হাজি অয়েল মিলসের। হাজি অয়েল মিলস বলছে যে এটা এখন না, এটা পরে আপনারা আবেদন করেন। এটা আবেদন করেননি তো? না, আবেদন করতে গেছিলাম, নেয়নি। তার মানে হচ্ছে ওনারা পারমিশন দেয়নি। পারমিশন বলছে অপেক্ষা করলেন না কেন? আপনাকে তো অপেক্ষা করতে বলা হয়েছে, অথরিটি কনসার্ন আপনাকে কি বলেছে? অপেক্ষা করতে বলেছেন। আপনি এখন এই যে বোতল বিক্রি করতেছেন, এটা তো আপনি তো নকল একটা লাগিয়ে দিলেন লেবেল। যে কোম্পানির লাগা দিবেন সেই কোম্পানির তেল হয়ে যাবে। এটা তো নকল। আপনার নাম কি? শহীদুল ইসলাম। নাম তো খুব সুন্দর, কিন্তু কাম তো খুব সুন্দর না, অসুন্দর কাজ করেছেন। এগুলা করবেন না, ঠিক আছে? জনগণ তো খারাপ বলে, বুঝেছেন না? খারাপ বলে, এমন কাজ করেন না জনগণ আপনাকে গালিগালাজ করে অভিশাপ দেয়। ভালো কাজ করেন, সব কামান। এটাও ইনটেক বোতল, তাই না? ইনটেক। এখন শুধু নকল লাগিয়ে দিলে নকল হয়ে গেল না। এই জন্য স্যার আমরা কোনো লেভেল লাগাই না, আশ্রয় নিতেছি না। মানে এখন লেভেল তো করাই যায়, একটা কম্পিউটার দোকানে যায় বা যে কোনো ভাবে করা যায়, দরকার কি স্যার?
যেহেতু আমরা এটা লাইসেন্স পাই না, মানে অপরাধের রাস্তা যে কোনো পণ্য যখন আপনি মোড়কবদ্ধ করবেন তখন আইনে বলা হচ্ছে একটা লেবেল দিতে হবে, হ্যাঁ ঠিকানা সম্মিলিত, এবং সেখানে কিছু স্পেসিফিক তথ্য থাকবে, উৎপাদন মোড়কজাতকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কি পণ্য আছে, সেই কি পরিমাণ আছে, কত টাকা দাম, উৎপাদনের তারিখ কত, লেবেলের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এই তথ্যগুলো দিতে হবে। জি স্যার আছে তা আপনি কোন যেমন এই স্যার যেগুলিতে আছে বেস্টে হয়েছে, আমাদের সবকিছু দেওয়া আছে। ওইটাতে দেননি তো? এটা তো স্যার এখনো মানে আমরা পাইনি, তো এই জন্য। আর এটা রেগুলার যেটা আমরা তো স্টক করি না, মানে ওই যে ড্রামে আনি, তো দেখা গেছে প্রতিদিন কিছু প্যাকেট করে কি বিক্রি হয়, তো আবার পরের দিন আবার প্যাকেট করে আবার বিক্রি করি আর কি। মানে এরকম হয়েছে আর কি, যে আমরা যে তেল নেন কোথা থেকে? তেল নেই বিভিন্ন ইয়া থেকে, দোকান থেকে, ওই যে হোলসেল বিক্রি করে না, হ্যাঁ। ওদের থেকে নিই। বের করেন তো দেখি। আচ্ছা না, ওই যে খোলা বিক্রি করতেছে, বেশি দামে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে। যেমনটি রিফাইনারিরাও এই কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য সরবরাহ কমে দিয়েছে, যেটি ডিলাররা বলছেন। একই সাথে যারা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এনারাও এই যে অপকর্মগুলো করতেছেন। মানে সবাই সমান, কেউ কোনো দিকে কম নাই, যার হাতে যতটুকু আছে সেটাই অপকর্ম করতেছেন। জব্দ করেন, খালি বোতল আমরা জব্দ করলাম। এটা কত লিটার? এটা 5 লিটার। জি স্যার। হ্যাঁ, জি এটা তো উঠে ফেলেছেন, মানে কিছু দেওয়া ছিল। কি দেওয়া ছিল? কাস্টমার কিনা যায় না, আমাদেরটা তো উপরই থাকে। এই যে আপনার মনে হয় লেভেল দেওয়া ছিল, এই যে কোথায় মূল্য তালিকাটা কোথায়? 520 নেন, তার প্রমাণ কি বুঝেন আমাকে? আপনি যে 520 টাকা চেয়েছেন তার প্রমাণ কি? 3 লিটার তেলের দাম চেয়েছেন 520 টাকা। স্যার মূলত ঘটনা হচ্ছে কি, আমি একটু বলি। বলেন। এখানে তো আমরা এখানে অস্থায়ীভাবে আছি, হ্যাঁ তো আমাদের দোকান ওখানে মার্কেট হচ্ছে, হ্যাঁ, আগামী মাসে আমাদেরকে বোঝার দিকে, তো সেজন্য আর কি এখানে আর কি যে মূল্য তালিকাটা একটু ইয়া হইতেছে, তো না, না, না। এই আপনি সাময়িক যদি- সমস্যার না, জন্য না। স্যার। মূল্য তালিকা তৈরি কিন্তু অস্থায়ী করতে দোকান তো। শুনেন আমি বলি, আপনার যদি সদিচ্ছা থাকে, একটা বোর্ড তৈরি করতে 100-200 টাকা দিয়ে তো তৈরি জি, করা যায়, তাই না? ওখানে প্রতিদিন হাত দিয়ে লিখে দেবেন, মানে mark করে আমাদের এই যে দিয়ে। ডিজিটাল ইয়া লাগানো, তো ওরা থাকুক, পরে ওখানে যখন ফিক্সড হয়ে যাবে দোকান, তখন ডিজিটাল সুন্দর করে ডিসপ্লে বোর্ড করবেন, এটাই ভালো। আপাতত এখানে সাময়িক ভাবে তো আপনি একটা ডিসপ্লে বোর্ড তৈরি করতে পারেন। কিভাবে? ওই যে এই আর এমনি সেলও এখানে কম, তো এই জন্য আর কি। আর যাক এই স্যার, জন্য কম এমনি তো মানুষ আসেই না, মানে কম, একবারে কম। সেল কম, এই জন্য মূল্য তালিকা দিতে হবে না? না, আইনে না, লেখা দিতে আছে, হবে স্যার, দিতে হবে। লেখা আছে জি দিতে হবে, লেখা কোনটা আছে ওটা? না? সেল কম হলে দিতে হবে না না? না না স্যার, সরি, এটা হয়তো বোতল বিভিন্ন কোম্পানি রেখে দিয়েছেন কেন? ওগুলা স্যার ওই যে কাস্টমার যখন আসে হয়তো বা মনে করেন তখন খোলা আর তেল কি চাইবে তখন। আইসা রিকোয়েস্ট করে, স্যার আমাদেরকে যেমন ভাই আমাদেরকে 3 কেজি দেন বা 3 লিটার দেন, একটা বোতল দেন স্যার, মানে এইভাবে দেন ভাই, বা এরকম বলে আর কি। ওদের জন্যই মানে কিনা রাখা হয়েছে বাইরে থেকে। ওগুলো কার্যক্রম সন্দেহজনক। এখন যেহেতু ওদের জন্য খোলা আর কি তেলের দাম সুবিধার বেড়ে জন্য গেছে রাখছে। বোতলের দামের চেয়ে, এই কারণে কি করেন আপনারা, বোতল এখানে ঢেলে দিয়ে যাতে খোলা হিসেবে তখন বেশি দামে হ্যাঁ, ঠিক বিক্রি আছে, এটা করছেন। অনেকে করে, কিন্তু আমাদের এখানে এটা হয় না। অনেকে করে, আমাদের তো অনেকেই প্রমাণ বলে। দিলাম না, এই যে স্যার 10 তারিখে 2 দাম কিনছে, দেখছেন না? আজকে 12 তারিখ। মেঘনা গ্রুপ, এমজিআই, কিন্তু স্যার এই মেঘনা গ্রুপ অপরাধ অফ আমরা ইন্ডাস্ট্রিজ। করি না, বুঝছেন? কারণ কিন্তু আপনি করেন না, কিন্তু এখানে হাতে নাতে তো ধরা পড়লো। এটা হলো আপনার দ্বিতীয়বার দিয়ে হবে। এবং তাহলে ওইগুলোও তাই, ওইগুলো খুলে এখানে ড্রামে ঢেলে বিক্রি করতেছেন বেশি দামে, এই তো? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে এটা খুলে আপনি এই খোলা হিসেবে বিক্রি করবেন, না স্যার, দাম আমরা বেশি পাচ্ছেন যে? না স্যার, করি না, করি না। করেন না তো, এটা উঠে ফেললেন কেন? এই যে লেভেল, এটা আমার মনে বললাম না, কোনো কাস্টমার হয়তো রেখে গেছে, যেতে পারে। কোনো কাস্টমার আপনার কাছে রেখে গেল কেন? স্যার হয়তো বাজার করতে গেছে, এমন হতে পারে, আমি ছিলাম না তাই স্যার। হলো, তা বাজার করতে গিয়েছে, ঠিক আছে, অলরাইট, বিশ্বাস করলাম। তো লেভেলটা খুললো কি? আপনি খুলেছেন না? না উনি? না না, আমি না, যেখান থেকে কিনছে হয়তো সেখান থেকে দেখেন হতে তো, পারে, স্যার। বাসায় নিয়ে যাবেন যে কাস্টমার, উনি কি লেভেল খুলে আপনার কাছে রেখে না দিবেন? না, ওনার কথা বলিনি স্যার, তাহলে মানে যেখান থেকে কিনছে আর কি, আমি ওইটা বলতেছি আর কি, হয়তো বা আমি জানি না সঠিক। আচ্ছা স্যার, সরি। এই যে আমি তো আপনার তো সিসি ক্যামেরা আছে, কোন কাস্টমারের কাছে দেখান আমাকে। আমার কাছে নেই। সিসি ক্যামেরা আছে তো না, আপনার ওইটা কাছে? আছে তো, মানে এটা ইয়েটা আমার কাছে নেই। কার কাছে ওটা আছে? এখানে যে বসে বললাম না, ওনার কাছে নিয়ে আসতে বলেন। কাছে নেই দেখে তো আমি কথা বলতেছি স্যার, মানে আমি তো বললাম, কথা বললাম। যারা কি করতেছেন আমাদের সাথে, না স্যার, স্যার স্যার সরি ভাই, কোনো চালাক না স্যার। একটু চালাকি করতেছেন, যা আবার হয়ে গেছে। হ্যাঁ, আর করবেন না? না আর করতে পারবেন না? না, করবো না ইনশাআল্লাহ। আর করবেন না? অপরাধ হয়েছে কিনা বলেন, হ্যাঁ না বলেন। অপরাধ হয়েছে স্যার, অপরাধ সেটা হয়েছে, বললাম তাহলে তো আপনি মাপ পাবেন না সরাসরি। এগুলো কি পাম অয়েল? না স্যার, কি এগুলো? দাম তো অবশ্যই যে জমে গেছে হ্যাঁ, এগুলো পাম অয়েল না, কিন্তু সয়াবিন বলে বিক্রি করবেন? না না, সরি হ্যাঁ, ক্লিয়ার থাকলে মানে সয়াবিন বলে বিক্রি না যায়। না, এটা পাম, এটা কখনো হবে না। নিচে জমে গিয়েছে, আর এটা হচ্ছে সয়াবিন, Original স্যার। অরিজিনাল সয়াবিন, অরিজিনাল সয়াবিন।
যার মধ্যে কোনো লেভেলই দেওয়া নেই। এখন যে কোম্পানির লেভেল দিয়ে সেটি অরিজিনাল হয়ে যাবে ইনার ভাষ্য অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি এটি অরিজিনাল নয়। না স্যার, তেল অরিজিনাল, মানে ওটা ওই বেস্টের অনুমতি ছাড়া তো আমি এটা লাগাইতে পারতেছি না। হ্যাঁ, তাহলে তো অরিজিনাল বলতে পারবেন না। এখানে কোনো লেভেল দেননি না এবং কোনো লাইসেন্স আপাতত এখানে নাই, দেখাতে পারছেন না। জি না। লাইসেন্স আপনি এই সয়াবিন, খোলা সয়াবিন কত করে বিক্রি করছেন মূল্য তালিকা নেই, জি আছে? না। নাই, দেখাতে পারছেন না। এগুলো তো অপরাধ।